Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum. Alaikum, sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum. Assalamu alaikum, sir. সবাই কেমন আছো বাচ্চারা? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। শীত তো এখন আর নেই অত বেশি, তাহলে সকালে ঘুম থেকে উঠতে এত কষ্ট কেন? 10টা তো অনেক টাইম, 8টা থেকে তো ক্লাস দেই নাই। বাকিদের ওরা কি জানে না যে ক্লাস হচ্ছে, নাকি জানে, জানার পরও এরকম করছে? তোমাদের সাথে যোগাযোগ হয় যারা ক্লাস করে না তাদের সাথে? যোগাযোগ হয় কি না তোমাদের সাথে? তোমাদের ফ্রেন্ডরা সবাই ক্লাস করে না? No, sir. তো ওদেরকে যোগাযোগ করছো না ওদের সাথে? স্যার আসসালামু আলাইকুম। স্যার করছি, ওরা ক্লাস করে না, ওদেরকে অনেকবার বলছিও। কি বলে ভালো লাগে না? প্রত্যেকদিনই বলে কালকে থেকে করবো, আর করেই নেই কোনোদিন। তাই কালকে থেকে করব, কাল আর আসে না? না, আচ্ছা ঠিক আছে, স্যার ঠিক আছে, আমরা দেখি আমরা স্কুল থেকে কোনো উদ্যোগ নিতে পারি কিনা। ওয়েল, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি, আজকে স্যার। তাহলে আমরা একটু রাইট ফর্ম অফ ভার্ব করি। আমরা আগের লাস্ট ক্লাসে মনে হয় উইথ ক্লুজ করেছিলাম না? জি স্যার। আচ্ছা, এইটা এই যে দেখতে পাচ্ছ 4 নাম্বারটা, সবাই এইদিকে একটু চোখ বোলাও, একটু বুদ্ধি করে সুন্দর করে বুঝে বুঝে আগে করার চেষ্টা করো। ফার্স্ট অফ অল তোমরা সবাই এই যে বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে একটু আমাকে জিজ্ঞেস করো যে কোন কোন ওয়ার্ড মিনিং গুলো তোমার অজানা আছে। এক নজর ওয়ার্ড মিনিং গুলো দেখো তো, এই 10টা ওয়ার্ড। স্যার অ্যান্টিসিপেট মানে কি? ওকে, ভেরি গুড। অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান করা। অ্যান্টিসিপেট অর্থ হচ্ছে অনুমান করা। হ্যাঁ, পরবর্তী কোয়েশ্চেন, ওয়ার্ডগুলো ভালো করে দেখো, যেটা তোমার অজানা আছে অবশ্যই সেটা জিজ্ঞেস করে নিবা টিচারের কাছ থেকে। স্যার রিকিউরি মানে কি? রিকিউরি কোথায় রে আসসালামু বাবা? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিকিউরি কোথায়? স্যার আমি রিকোয়ার্ডের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রিকোয়ার। হ্যাঁ, রিকোয়ার্ড। রিকোয়ার্ড অর্থ হচ্ছে প্রয়োজন হওয়া, প্রয়োজন হওয়া বা দরকার পড়া। হ্যাঁ, রিকোয়ার্ড। আচ্ছা, আর কোন শব্দের সমস্যা আছে একটু প্লিজ অবশ্যই জিজ্ঞেস করবা। কে কি ভাবলো না ভাবলো কিছুই আসে যায় না, কেমন? তুমি বুঝতে পারো নাই, তোমার দায়িত্ব টিচারকে জিজ্ঞেস করা। Sir, define. ডিফাইন, ডিফাইন না রিডিফাইন কোথায়? DEFINE? DEFINE.
জ্ঞানী। ডিফাইন মানে যে সংজ্ঞায়িত করা, নির্ধারণ করা। ডিফাইন, DEFIN, ডিফাইন। ডিফাইন হচ্ছে সংজ্ঞায়িত করা বা নির্দিষ্ট করা আর কি। হ্যাঁ, ওই যে ডেফিনেশন থেকে আসছে, ডেফিনেশন। আচ্ছা, কয়েকটা গ্রামার একটু আগে একটু সবাই একটু যদি লিখে নাও তাহলে তো হয়তো তোমাদের জন্য একটু সুবিধা হবে। তোমরা যদি একটু আমার কথা দিকে মনোযোগ দাও, একটু পরে করো, সবাই একটু আমার কথা দিকে মনোযোগ দাও। স্টপ রেখেছো? পড়াও জি পড়াও। স্যার। ওকে, কে বলতে পারে আমাকে একটু বিং এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বিং, একটা একটা করে আগে আমরা নিয়মগুলো শিখি তাহলে একটু সুবিধা হবে আমাদের জন্য। বিং এর পরে ভার্বের কোন ফর্ম বসে? স্যার পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব 3 বসে। তোমরা তাহলে একটু নিয়মগুলো একটা একটা করে যদি একটু লিখো আর কি। আচ্ছা, এই হাফসা আবেদিন, তুমি তো 9-এ পড়ো, তুমি 10 ক্লাসে কি করো? হাফসা আবেদিন, স্যার হ্যাঁ আমি ভাবছি আজকে 9-এর ক্লাস ছিল, সরি। সরি বললে তো ওই যে লিভ নিচ্ছে, তাই তো বলি। এই আর কেউ আছো নাকি অন্য ক্লাসের? পুচকে পোলা পানি, এই 6-এর কেউ আছে নাকি এখানে? আচ্ছা, তাহলে আমরা একটু গ্রামারটা নিয়মটা লিখে ফেলি। প্রথমটা লিখবো হচ্ছে হ্যাভিং অথবা বিং প্লাস ভার্ব আইএনজি। আমি কি লিখে দিব বোর্ডে? জি স্যার। আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে 1 নাম্বার। দেখো আমি বলেছি হ্যাভিং অথবা বিং, এগুলো জানলে তোমার রাইট ফর্ম ভার্ব পড়াটা একটু ইজি হবে আর কি। হ্যাভিং অথবা বিং এর পরে হচ্ছে ভার্ব 3 বসে, এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা গেল আর কি। লিখে ফেলেছো? লিখেছো? ইয়েস জি স্যার। স্যার। ওকে, নেক্সট আমি আগে ব্যাখ্যাগুলো তোমাদেরকে লিখে দিই, দেন তোমরা অ্যান্সার করো। পরে আছে যে বি, দেখো এই যে বি নাম্বারে যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কের আগে আছে বি। কেউ আমাকে একজন বলো বির পরে কি বসে ভার্বের? ভার্বের কোন রূপ বসে বির পরে? তোমরা পারো অনেকেই। স্যার ভার্ব 3। আচ্ছা, সব নাবিলা পারে। স্যার ভার্ব 1। আচ্ছা প্রমি, তুমি একটু শুদ্ধ করে লিখে নাও, এবং বাকিরা যারা পারো না আর কি, বির পরে ভার্ব 3 বসে, ভার্ব 1 কখনো হয় না। হ্যাঁ, বি প্লাস ভার্ব 3, বি প্লাস ভার্ব 3। তাহলে 2 নম্বর সূত্রে আমরা লিখবো বি প্লাস ভার্ব 3। আমি কিন্তু জিজ্ঞেস করবো একটু পরে যে কি কি লিখলা আর কি। এবার 3 নাম্বারটা দেখো, সিতে আছে হচ্ছে ব্ল্যাঙ্কের আগে আছে হচ্ছে নট, তার আগে আছে হচ্ছে আর। এবার আমরা শিখবো গ্রামার হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে যখন অ্যাক্টিভ হয় তখন কি হয়, যখন প্যাসিভ হয় তখন কি হয়, কে বলতে পারবে? আমরা এখানে আরেকটা লিখেছি বি প্লাস ভার্ব 3। 3 নম্বর সূত্রটা হচ্ছে এম, স্যার ইজ, আর, হ্যাঁ বলো, ওয়াজ। স্যার যখন অ্যাক্টিভ হয় তখন ভি প্লাস আইএনজি হয়, আর যখন প্যাসিভ হয় তখন ভি3 হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে অ্যাক্টিভ আর প্যাসিভটা একটু ব্যাখ্যাতে বোঝাও তো, কিভাবে বুঝবা যেটা অ্যাক্টিভ আর কি করে বুঝবে এটা প্যাসিভ? বলো, অ্যাক্টিভ আর প্যাসিভ বুঝবো কিভাবে? স্যার যখন স্যার এটা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কে বলতে পারবে, আমার কোন মেয়েটা বলতে পারবে যে অ্যাক্টিভ আর প্যাসিভ কি করে চিনবো? প্রভা বলেছে সুন্দর করে। প্রভা না প্রজ্ঞা, কে বললো? স্যার প্রভা। আচ্ছা, প্রভা সুন্দর করে বলেছে যে আমি যার ওয়াজওয়ারের পরে
তোমার হচ্ছে অ্যাক্টিভ হলে ভার্ব আইএনজি হয় আর প্যাসিভ হলে ভার্ব থ্রি হয়। খুবই সুন্দর বলেছে, কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ আমি চিনবো কি দেখে এবং কিভাবে? কে বলতে পারে আমাকে? আইডেন্টিফাই করব কিভাবে? স্যার এম ইজ আর ওয়াজ আর এর সাথে বিং বসবে তখন। না, বলো আমার অন্য মেয়েরা কেউ কিছু বলো। স্যার আমি বাই যদি থাকলে একটু- প্যাসিভ হবে। না, নাবিলা আর একটু পরে বলো। নাবিলা স্যার, অন্য কেউ? স্যার কর্তা নিজে করতে পারলে অ্যাক্টিভ আর অন্য কিছু করলে প্যাসিভ। ভেরি গুড। ইশরাত জাহান, তুই নীরা নীরা না? জি স্যার। কার আইডিতে ঢুকছিস তুই? স্যার আমার নামই তো এটা। ও, তাই তো বলি, কণ্ঠস্বর তো আমার চেনা কিন্তু নাম তো আমার হচ্ছে না। অর্পিতা কই? অর্পিতা, স্যার অর্পিতা তো ক্লাস করে না। এই যে এটা কোন অর্পিতা? এই যে রোল 13 বিজনেস স্টাডিজ আর আর্টসের, স্যার উঠপিতে জানি। আর আর্টসের অর্পিতা কই? স্যার ওই মেয়েটা আর্টসে না, ওইটাও কমার্সে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওইটা- দেখো অনেক সুন্দর করে কিন্তু নীরা বলেছে আর কি, যে কর্তা যখন নিজে করতে পারবে তখন ওটা অ্যাক্টিভ, আর কর্তা যদি নিজে করতে না পারে তখন ওটা প্যাসিভ। এই বাক্যটা আমি দেখাচ্ছি, রাইট ফর্ম ভার্ব কখন তোমরা পারবা সুন্দর করে। এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আর আছে, সবাই দেখতে পাচ্ছ? আমি যে মার্ক করেছি দেখতে পেয়েছো আর আছে? জি স্যার। ওকে, এখন আমরা এই যে সিতে আমরা একটা ভার্ব বসাবো। এখন এই ভার্বের সাথে আইএনজিও হয়, ভার্ব থ্রিও হয়। কোয়েশ্চেন হচ্ছে যে স্যার আমরা এখন কি বসাবো, আইএনজি না ভার্ব থ্রি? ডিপেন্ড করবে আমার কর্তার উপরে, কর্তা কি নিজে করতে পারছে নাকি পারছে না। এখানে আমি দেখবো আমার কর্তা এখানে বায়ার্স অ্যান্ড সেলার্স, বায়ার্স অ্যান্ড সেলার্স, ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতা আর নট ড্যাশ টু টক ফেস টু ফেস, মানে ক্রেতা এবং বিক্রেতাদের প্রয়োজন হয় না সামনাসামনি কথা বলার জন্য। এই যেমন ক্রেতা এবং বিক্রেতাদের প্রয়োজন হওয়া, এটা কি একজনের দ্বারা আরেকজনের প্রয়োজন হয় কিনা? মানে যখন আমরা ফেস টু ফেস কথা বলবো তখন কি আমি একা একা কথা বলতে পারবো নাকি আমার আরেকজন লাগবে? আরেকজন লাগবে। স্যার আরেকজন যখন আরেকজন লাগবে তাহলে একজনের দ্বারা আরেকজন, আরেকজনের দ্বারা অন্যজন, তাই না? বলো। জি স্যার। তার মানে এটা কিন্তু নিজে করতে পারছে না, কিন্তু এটা হলো একজনের দ্বারা আরেকজন, সেজন্য এটা প্যাসিভ হবে। এইভাবে করে যদি শিখো তাহলে তোমাদের জন্য ইজি হবে। আর প্যাসিভ মানে আমাদের কি করতে হবে? ভার্বে কোন ফর্ম দিতে হবে? V3। ভার্ব থ্রি দিতে হবে। Verb three। আচ্ছা, আমরা পরেরটা যদি আমরা একটু দেখতে চাই, উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট ড্যাশ অ্যাট হোম। আচ্ছা, এই যে একটা ব্যাখ্যা আছে, গেটের পরে কি বসে তোমরা একটু লিখে নিবা, যে গেট এবং গট প্লাস ভার্ব থ্রি। পরের ব্যাখ্যাটা, গেট এবং গটের পরে ভার্ব থ্রি বসে। আচ্ছা, গেট এবং গটের পরে ভার্ব থ্রি লিখছো? জি স্যার। আরেকটা ব্যাখ্যা লিখো, একই বাক্যে দুই ভার্ব থাকলে পরেরটার সাথে আইএনজি বসবে। একই বাক্যে দুই ভার্ব থাকলে পরেরটার সাথে আইএনজি বসে। যখনই একটা সেন্টেন্স দেখবা শুরু হয়েছে, সাবজেক্ট আছে, ওটার মধ্যে একটা ভার্ব আছে এবং আরেকটা ভার্বে গিয়ে ব্ল্যাঙ্ক আছে, তখন ওই ভার্বে গিয়ে তুমি আইএনজি বসাবা। আর গেট এবং গটের পরে ভার্ব থ্রি কখন হবে জানো? গেটের ঠিক পরে যদি ভার্ব থাকে। এটা দেখো, ওই যে এই বাক্যটা দেখো, উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, আমরা আমাদের প্রয়োজনীয় পণ্য পেতে পারি। এই যে এখানে যে ডি নাম্বারে যে ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কের আগে গেট আছে নাকি অনেক দূরে আছে? স্যার দূরে। যদি অনেক দূরে থাকে তাহলে হচ্ছে তোমার এই নিয়মটা প্রযোজ্য হবে না। মানে যে গেট এবং গটের পরে যে ভার্ব থ্রি, এটা তখন প্রযোজ্য হবে না। তখন তোমাকে কোন নিয়ম দিতে হবে? একই বাক্যে দুই ভার্ব, গেট একটা ভার্ব এবং বিতে আরেকটা ভার্ব বসবে। আর একই বাক্যে দুই ভার্ব হলে যেন কি হয় বলেছি বলো? পরেরটার সাথে আইএনজি হয়। পরেরটার সাথে আইএনজি। ওকে, এবার পরের ব্যাখ্যাটা দেখো, বলে দিই আর কি। ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, এই ভার্বটা লেখা শিখবা আর কি। ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, এই যে অপরচুনিটিস,
অর্থ কি? সুযোগগুলো। সুযোগ সুবিধাগুলো। এখন আমাকে বলো তো দেখি, এরপরে ইজ দিব না আর দিব? এখানে একটা ইজ অথবা আর, এই যে বি ভার্ব আছে না, ইজ অথবা আর বসবে। আমাকে আগে বলো যে এখানে ইজ না আর হবে? আর আর বলবে স্যার। কি নাবিলা, তোমার বান্ধবীরা কি স্যার ঠিক, ইজ হবে। তোমার বান্ধবীরা কি ঠিক বলতেছে নাবিলা? স্যার ইজ হবে। তোমার বান্ধবীরা কেন ভুল বলতেছে বলো আমাকে, এই ব্যাখ্যাটা বলো একটু, কেন ভুল বলছে ওরা? স্যার ওরা এখনো শিখেনি, তাই আপনি এখন শিখাবেন। ওরা নিয়মটা জানে না, আর তুমি নিয়ম জানো বলে তুমি পেরেছো আর কি। ওয়ান অফ দ্য প্লাস নাউন, ওয়ান অফ দ্য প্লাস, এটা আমি লিখে দিই একটু, সবাই একটু লিখে নাও। ওয়ান অফ দ্য পরে হয় হচ্ছে প্লুরাল নাউন। হ্যাঁ, প্লুরাল নাউন আমি নিয়ম বলেছি। ওয়ান অফ দ্য পরে হবে প্লুরাল নাউন, কিন্তু সিঙ্গুলার ভার্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, এটা খেয়াল রাখবা, সিঙ্গুলার ভার্ব। একটা এক্সাম্পল যদি দিতে চাই তাহলে আমি বলবো ওয়ান অফ দ্য গার্লস, উত্তর হবে ইজ অ্যাবসেন্ট। দেখো এক্সাম্পলটা দেখো, গার্লস ছিল এখানে, আসলে আর হওয়ার কথা, গার্লস ছিল আর হওয়ার কথা, কিন্তু ইজ হয়েছে। এর কারণ হচ্ছে কি? কারণটা কি? কারণ হচ্ছে ওয়ান অফ দ্য আছে বলে। তার মানে হচ্ছে যখন ওয়ান অফ দ্য থাকবে তখন নাউন প্রোনাউন হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। আমার বাচ্চারা কি বুঝতে পেরেছে? জি স্যার। জি স্যার। কারো যদি কোয়েশ্চেন থাকে, আই মিন না বুঝলে আমাকে কিন্তু প্রশ্ন করা যাবে। হ্যাঁ, ওকে। তারপরেরটাই আমরা আসি, সেটা হলো তাহলে ওয়ান অফ দ্যাটা গেল। এবার আসো, abroad can dash their business using this হচ্ছে। এখানে দেখো এফ নাম্বারে ব্ল্যাঙ্কের আগে কি আছে বলো তো? এফ নাম্বারে ব্ল্যাঙ্কের আগে কি আছে? স্যার ক্যান। ওকে, ক্যান কি জিনিস? ক্যান কি ভার্ব? মডেল ভার্ব। ওকে, মডেল ভার্ব। আচ্ছা, তো মডেল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়? স্যার ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান হয়। এই মৌ, তুই কি সুস্থ এখন মৌ? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে মডেল, হ্যাঁ, মডেলের পরে ভার্ব ওয়ান হয়। আচ্ছা, মডেলের পরে ভার্ব থ্রি হয় কখন মৌ? ম্যাও, স্যার যখন প্যাসিভ ভয়েস হয় তখন। এটা বি দিতে হবে, তারপরে ভার্ব থ্রি হবে। তো বাচ্চারা সবাই একটু লিখে নাও, ব্র্যাকেটে দিয়ে আমি লিখে দিই। এটা হচ্ছে অ্যাক্টিভ হলে সারাদিন ভোরে জয়েন করতে থাকে। আচ্ছা, অ্যাক্টিভ যদি হয়, অ্যাক্টিভ হলে হবে ভার্ব ওয়ান, আর যখন প্যাসিভ হবে তখন একটা বি বসিয়ে ভার্ব থ্রি দিতে হবে। যারা এই নিয়ম জানবে তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব একদম মনে করো যে দুধ ভাত হয়ে যাবে। হ্যাঁ, ডাল ভাত না, একদম দুধ ভাত, কোনো রকম মানে ঝালের কোনো সুযোগ নাই, রিল্যাক্সে তোমরা খেয়ে ফেলতে পারবা। তো মডেলের পরে বসে ভার্ব ওয়ান যখন অ্যাক্টিভ হবে, আর প্যাসিভ হলে মডেলের পরে ভার্ব থ্রি হবে, তবে তার আগে একটা বি বসাতে হবে। বি লিখেছো তোমরা? লিখেছো? জি স্যার। জি স্যার। এবার আমরা অ্যাক্টিভ না প্যাসিভ এটা বুঝবো কি দেখে বলেছি? কর্তা দেখে। এই বাক্যে আমরা দেখো, আমরা এইখানে যে ব্ল্যাঙ্কটা বসাবো, যে ভার্বটা বসাবো, ডিপেন্ড করবে আমার সাবজেক্টকে। দ্য বিজনেসম্যান, এটা হলো সাবজেক্ট, বিজনেসম্যান হলো সাবজেক্ট। এখন বিজনেসম্যানরা তারা নিজেরা করতে পারে কিনা দেয়ার বিজনেস, যদি নিজেরা করতে পারে তাহলে এটাকে ভার্ব ওয়ান বসাবা, আর যদি নিজেরা করতে না পারে তাহলে এখানে ভার্ব থ্রি বসাবা। বুঝতে পেরেছো কি? হ্যালো, স্যার একবার একটু জি, বলবেন স্যার। এটা? বলেছি যে যখন কর্তা নিজে কাজ করতে পারে তখন এটাকে অ্যাক্টিভ বলে, আর যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে যে ক্যান আছে না মডেল, তখন এই মডেলে পরে ভার্ব ওয়ান হয়। আর যখন কর্তা নিজে করতে পারবে না তখন মডেলের পরে ভার্ব থ্রি হয়, তবে তার আগে অবশ্যই একটা
বি বসিয়ে নিতে হবে। আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, তোমাদের জন্য যদি একটু সুবিধা হয়, একটু এক্সাম্পলটা একটু দেখো নিচ্ছে। যেমন ধরো যদি বলি আওয়ার এইচ ডাব্লিউ, ধরো শুড, এখানে ব্র্যাকেটে লিখছে ধরো আচ্ছা কমপ্লিট। এখন আমাকে বলো একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কর্তাকে, এই বাক্যে কর্তাকে, কর্তা মানে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, কর্তা মানে সাবজেক্ট, আর কর্তা সবসময় বাক্যের শুরুতে বসে। তাহলে এখন সহজ হয়ে গেল। এখন বলো কর্তাকে এই বাক্যে। আমরা। আওয়ার। আমরা না Our. রে বাবা, আওয়ার এইচ ডাব্লিউ এটা হচ্ছে কর্তা। কি বলে আমরা আওয়ার? বলো কর্তা কি এখানে? আওয়ার SW। আমাদের হোমওয়ার্ক। our SW. এবার বলো এখানে শুট কি জিনিস? শুট কি জিনিস? মডেল Sir, ভার্ব। model. মডেল। Model আচ্ছা, Model এই verb। মডেলের পরে ভার্ব ওয়ান কখন হয়? অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ হলে, কর্তা যদি নিজে নিজে করতে পারে। আচ্ছা এখন বলো আমাদের হোমওয়ার্ক কি নিজে নিজেকে করতে পারে? No, sir. তাহলে No, sir। আমাকে আমাকে বলো কর্তা এখানে নিজে কাজ করতে পারছে না, তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ হবে? প্যাসিভ হবে। আর প্যাসিভ হলে মডেলের পরে কি বসাতে হয় বলছি? একটা বি বসাতে হয়। Sir, B. আর বির পরে বসাতে হয় হচ্ছে ভার্ব 3। তাহলে উত্তর হবে এটা শুড বি কমপ্লিটেড। তোমরা কি বুঝতে পেরেছো? G, sir. যদি এরকম থাকতো, ধরো উই শুড, এখন ধরো ব্র্যাকেটে আছে কমপ্লিট। ওকে, কমপ্লিট, উই শুড কমপ্লিট, পরে আছে ধরো আওয়ার এইচ ডাব্লিউ। এখন বলো এই বাক্যে কর্তা কে? Sir, আমরা, উই। আচ্ছা আমরা কি এইচ ডাব্লিউ করতে পারি না পারি না? sir, Pari. তাহলে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে ভার্ব ওয়ান হবে, এটা ভার্ব ওয়ানই আছে, সো উত্তর এটা যা আছে তাই হবে। এবার কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? G, sir. জি স্যার। ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। আচ্ছা এবার আমরা আসি হচ্ছে আমাদের ওইটাই চলে যায় পরেরটা। এইচ নম্বরের ব্যাখ্যাটা দেখো, ইট আছে, ইট হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। তো যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে কি করতে হয়? এস বাই এস যোগ করতে এস বাই এস যুক্ত করতে হয়। ভেরি গুড। এবার আই নাম্বার দেখো, আয়ের পরে আছে ইট ইজ, ওই যে ওই ব্যাখ্যা। ইজ এর পরে অ্যাক্টিভ হলে কি হবে? আমি যার পরে অ্যাক্টিভ হলে কি হবে বলো? Verb ing. ভার্ব আইনজি। আর যদি প্যাসিভ হয় তাহলে কি হবে? Sir, verb 3. ভার্ব 3 হবে। ভেরি গুড। এবার পরের ব্যাখ্যায় আসো। ব্ল্যাঙ্কের আগে আছে দেখো উইল। উইল কি জিনিস এটা? মডেল মডেল। ওই যে একই ব্যাখ্যা। মডেলের পরে যদি মানে কর্তা যদি অ্যাক্টিভ হয় তাহলে মডেলের পরে ভার্ব 1 হবে, আর কর্তা যদি প্যাসিভ হয় তাহলে মডেলের পরে একটা বি দিব, তারপরে ভার্ব 3 দিব। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। এখন তোমরা এটা অ্যান্সার করো প্লিজ। এখন অ্যান্সার করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। এখন বুঝতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে। একটু দ্রুত করো। কোনো মিনিং এর প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো।
শেষ হয়েছে সবার? কঠিন লাগছে নাকি একটু? কঠিন লাগছে নাকি বাচ্চারা? জি স্যার। কঠিন লাগছে? জি স্যার, একটু কঠিন। জি স্যার। আচ্ছা আচ্ছা, আর 2 মিনিট ট্রাই করো, আমি বুঝিয়ে দিব আর কি। অর্থ বুঝো, অর্থ বুঝলে পারবা ইনশাআল্লাহ। আর গ্রামারের ব্যাখ্যাগুলো শিখিয়ে দিয়েছি, ওইটা দিয়ে প্র্যাকটিস করো, পেরে যাবা। শেষ হয়েছে কার? নাকি একজনেরও হয়নি? আচ্ছা, আমি একটু তাহলে সবাইকে বুঝিয়ে দিই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটু ভালো করে বুঝে নাও, যে যেটা কষ্ট হলো তোমাদের আর কি। ই-কমার্স ইজ র্যাপিডলি, ই-কমার্স হচ্ছে খুব দ্রুততার সাথে বিং ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে ই-কমার্স, যেটা আমরা বলি ইলেকট্রনিক বিজনেস, যেটা আর কি অনলাইনে অনেকেই বিজনেসের সাথে যুক্ত, তোমরা কেউ কেউ থাকলেও থাকতে পারো, বা তোমাদের আপুরা বা আব্বু আম্মু থাকতে পারেন। তো এই যে অনলাইনে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করছি, আমরা নিজেরা প্রোডাক্ট সেল করছি, এটাই হচ্ছে ই কমার্স। হ্যাঁ, তো এইটা খুব দ্রুত আমাদের দেশে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে ছড়িয়ে যাওয়া ইংলিশটা কি বলতো? স্প্রেড। স্প্রেড। এবার আমি শিখেছি বিং এর পরে ভার্ব 3 বসে, রাইট? জি স্যার। যদি তাই হয় তাহলে স্প্রেডের ভার্ব 3টা বসাইতে হবে। এবার বলো তো স্প্রেডের ভার্ব 3 কি? স্যার স্প্রেড। সবাই একটু মনোযোগ দিয়ে শুনে নাও, বুঝে নাও আর কি। স্প্রেডের ভার্ব 3 যা আছে তাই, এটাই স্প্রেড, স্প্রেড, স্প্রেড। ওকে, নেক্সট ওয়ান দেখো। তাহলে ই কমার্স হচ্ছে আমাদের দেশে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। ইট মে বি ড্যাশ, বির পরে বলেছি ভার্ব 3 বসে, এটা হবে হচ্ছে ডিফাইন, আছে না, ডিফাইনের সাথে এটি হবে ডিফাইন্ড। এটিকে সংজ্ঞায়িত করা যেতে পারে, এটি মানে ই কমার্সকে আমরা সংজ্ঞায়িত করতে পারি অ্যাজ আ বিজনেস প্রসেস, একটি ব্যবসায়িক প্রক্রিয়া হিসাবে, থ্রু ইলেকট্রনিক ট্রানজিশন, মানে বৈদ্যুতিক তোমার রূপান্তরের মাধ্যমে। তার মানে যে আমরা নেট ব্যবহার করছি,
আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করছি, এটা ব্যবহার করার মাধ্যমে যে বিজনেস প্রক্রিয়া সেটাকে বলা হয়েছে ই কমার্স। তো বির ব্যাখ্যা কি সবাই বুঝতে পেরেছো? এ এবং বি? জি স্যার। আচ্ছা, না বুঝলে আমাকে প্রশ্ন করো আর কি। বায়ার্স এন্ড সেলার্স আর নট, এটা হবে রিকোয়ার্ড, রিকোয়ার্ডের সাথে এটি হবে। ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই প্রয়োজন হয় না টু টক ফেস টু ফেস, সামনাসামনি কথা বলার দরকারই হয় না, কারণ আমরা তো জাস্ট পেজে গিয়ে অর্ডার করে দিই আর কি। উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, আমরা আমাদের পণ্য, প্রয়োজনীয় পণ্য পেতে পারি ড্যাশ অ্যাট হোম, এটা হবে রিমেইনিং, রিমেইনিং অ্যাট হোম। রিমেইনের সাথে আইনজি কেন হলো? কারণ এখানে দুইটা ভার্ব আছে, যে গেট একটা ভার্ব, আবার এখানে আরেকটা ভার্ব বসবে। আমরা শিখেছি একই বাক্যে দুই ভার্ব থাকলে পরের সাথে আইনজি হয়, দ্যাটস এটা হবে রিমেইনিং। কেউ যদি স্টেইং দাও তাও হবে, স্টে আছে না যে, এটা অর্থ তাই, যদি স্টে দেয় তাও হবে, তবে আইনজি দিতে হবে, রিমেইনিং অথবা স্টেইং। এটা কি পেরেছো কেউ? এটা কি করতে পেরেছো, রিমেইনিং বা স্টেইং? জি স্যার। স্যার আমি জি স্যার। ওকে, ভেরি গুড। তো তাহলে কি হলো, আমরা আমাদের প্রয়োজনীয় পণ্য ঘরে বসে পেতে পারি। ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, এখানে উত্তর হবে ইজ। আমরা শিখেছি ওয়ান অফ দ্য থাকলে সিঙ্গুলার হয়। একটা সবচেয়ে বড় একটা সুবিধা সেটা হলো বিজনেসম্যান ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড, দেশ বিদেশের যে ব্যবসায়ীরা ক্যান ড্যাশ দেয়ার বিজনেস, তারা তাদের ব্যবসা পরিচালিত করতে পারে। বিজনেসম্যানরা কি নিজেরা নিজেদের ব্যবসা পরিচালিত করতে পারে না পারে না? স্যার পারে। 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 তাহলে অ্যাক্টিভ, তাহলে কেন পরে ভার্ব ওয়ান হবে, এটা হবে ডিরেক্ট, এখানে উত্তর হবে ডিরেক্ট। দে ক্যান ডিরেক্ট দেয়ার বিজনেস, ডিরেক্ট মানে পরিচালনা করা, তারা তাদের বিজনেসটাকে পরিচালনা করতে পারে। ওকে, আচ্ছা, কিভাবে? ইউজিং দিস সিস্টেম, এই সিস্টেমটা ব্যবহার করে। আবার হবে, এখানে হবে স্টেইং অথবা রিমেইনিং। বুঝতে পেরেছো? আগেরটা স্টেইং দিলে এটা রিমেইনিং, আগেরটা রিমেইনিং দিলে এটা স্টেইং, দুটোই রাইট। সো রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ অথবা স্টেইং ইন দ্য রেসপেক্টিভ কান্ট্রিজ বেটার হবে। এখানে স্টেইং দিলে আর আগেরটা রিমেইনিং দিলে বেটার হবে। তো তারা তাদের রেসপেক্টিভ কান্ট্রিজ মানে হচ্ছে নিজ নিজ দেশ, আবার সম্মানজনক দেশ না কিন্তু। যে রেসপেক্ট শব্দের অর্থ সম্মান, তাহলে মনে হয় রেসপেক্টিভ মানে সম্মানিত দেশ। নো, রেসপেক্টিভ কান্ট্রিজ মানে নিজ নিজ দেশ। তো ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দেশে বসে তারা ব্যবসা পরিচালনা করতে পারে। ইট ড্যাশ আস, এটা হবে প্রোভাইডস, প্রোভাইডের সাথে এস হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার, এটি আমাদেরকে দেয়, প্রদান করে উইথ গ্লোবাল ইনফরমেশন। ই কমার্স আমাদেরকে বিশ্ব যে তথ্য সেটা প্রদান করে, রিসোর্সেস, বিশ্বে কি কি সম্পদ রয়েছে সেটার আমাদের তথ্য প্রদান করে, অ্যান্ড সার্ভিসেস, এবং সেবাগুলো কি কি আছে সেই সম্পর্কে তথ্য প্রদান করে। ইট ইজ ড্যাশ দ্যাট, এটা হবে অ্যান্টিসিপেটেড। ইট নিজে নিজেকে অনুমান করতে পারে না, এটা প্যাসিভ, সেজন্য এটা ইডি হবে। অ্যান্টিসিপেটেড মানে অনুমান করা, এটি অনুমান করা হয় যে ইট উইল ড্যাশ আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন। বলছি এটি আমাদের ডোমেস্টিক বিজনেসকে, মানে আমাদের নিজের দেশের যে ব্যবসাকে উন্নতি করবে, এটা হচ্ছে প্রমোট হবে। ইট উইল প্রমোট আমাদের মানে দেশীয় বিজনেসটাকে এটা প্রমোট করবে, মানে উন্নত করে দিবে, এটি মানে অনুমান করা হয়। এখন দেখো এই যে 10টা ব্যাখ্যা আমি দিলাম, কোনটার ব্যাখ্যা তোমার এখনো ক্লিয়ার না, আমাকে একটু প্রশ্ন করতে পারো। কোন ব্যাখ্যাটা আবার দিতে হবে প্লিজ? কথা বলতে হবে কিন্তু, কথা না বললে কিন্তু মানে প্রবলেম কিন্তু সলভ হবে না আর কি। হ্যাঁ, স্যার বি নাম্বার অ্যানসারটা আবার বলবেন? অবশ্যই, আমি তো বলার জন্যই তো বসে আছি। বি নাম্বারটা বলেছি হচ্ছে বির পরে ভার্ব 3 বসে, তাই এটা ডিফাইনের সাথে ইডি হলো ডিফাইন্ড। কেন ডিফাইন হবে? বিকজ এটা অর্থটা হচ্ছে ইট মে বি ডিফাইন্ড, মানে ই কমার্স জিনিসটা কি এটাকে এভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যে ই কমার্স হচ্ছে অ্যাজ আ বিজনেস প্রসেস, এটা একটা ব্যবসায়িক প্রক্রিয়া থ্রু ইলেকট্রনিক ট্রানজিশন, মানে যে বৈদ্যুতিক যে রূপান্তর, বৈদ্যুতিকের মাধ্যমে যে তোমার লেনদেন, এটাকেই ই কমার্স বলা হয়। তো এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। তোমাকে যদি আমি জানতে চাই যে পরিবেশ কাকে বলে, তো তুমি সংজ্ঞায়িত করবে না যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে যেটা গঠিত হয় সেটাকে পরিবেশ বলে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে ই কমার্স কাকে বলে ওটাকে সংজ্ঞায়িত করেছে, সেজন্য ডিফাইনের সাথে ইডি হলো ডিফাইন। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন? স্যার এফ নাম্বারটা একটু বললে ভালো হতো। আচ্ছা, এফ নাম্বারটা, তাই তো? এফ নাম্বার দেখো এখানে বলছে
বিজনেসম্যানরা ফ্রম হোম এন্ড অ্যাব্রোড, দেশ বিদেশের বিজনেসম্যানরা ক্যান ড্যাশ দেয়ার বিজনেস, তারা তাদের ব্যবসা পরিচালনা করতে পারে। ধরো আমি বাংলাদেশে বসে ইন্ডিয়াতে একটা প্রোডাক্ট সেল করব, আমার যদি অনলাইন পেজ থাকে আমি কি সেল করতে পারবো না বলো? পারবেন। তাহলে অ্যাক্টিভ পারবেন, হবে, স্যার। বিজনেসম্যানরা এটা সেল করতে পারবে, তাহলে এটা অ্যাক্টিভ হবে। আর সেজন্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, তাই এটা হলো ডিরেক্ট। তারা তাদের ব্যবসাকে ডিরেক্ট করতে পারে, পরিচালনা করতে পারে এই সিস্টেমটাকে ব্যবহার করে, তারা তাদের ঘরে বসে আর কি। আচ্ছা, আর কোনটার? 1 মিনিট আছে, দ্রুত বলো। যে নাম্বারটা। যে নাম্বারও যে বললাম, উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই প্রমোট হবে। এটি অনুমান করা হয় যে ইট উইল প্রমোট, ইট মানে ই কমার্স, ই কমার্স প্রমোট করবে আমাদের ব্যবসাকে, ই কমার্সই তো প্রমোট করে দিচ্ছে। আর কিছু? ক্লাস শেষ হয়ে যাবে, 30 সেকেন্ডস রয়েছে। স্যার এইচ। এইচ নাম্বার তো বলেছি রে বাবা, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস হলো, প্রোভাইডস হলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আজকের মতো ক্লাস শেষ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।